ধরে মারতাম ধরে মারতাম ধরে মারতাম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এক দফা এক দাবি এক দফা এক দাবি তুই এখন যাবি তুই এখন যাবি এক দফা এক দাবি পতন 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 চাই পতন 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 চাই পরিবেশ পতন চাই পতন 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 চাই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি আমিরুল আবারও আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং তারা আরও দাবি জানিয়েছে যে তাদের উপর যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার না করা পর্যন্ত, আজ রাত 10টার মধ্যে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে এবং সে আন্দোলনকে আর কীভাবে বেগবান করা যায় তাও তারা জানিয়েছে। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিসি হটানোর সে আন্দোলন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রীদের অবমাননা করার কারণে এই আন্দোলন তারা ডাক দেয়। রবিবার এবং সোমবার এবং আজকে মঙ্গলবার এই 3 দিন তারা তাদের এই আন্দোলনকে আরো জোরদার তারা করেছে বলে তারা জানিয়েছে। আপনারা জানেন যে বর্তমানে তাদের এক দফা আন্দোলন নিয়ে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসি বাসভবনের সামনে তাদের এই অবস্থান।
action. Direct action. স্বৈরাচারের গতিতে আগুন জ্বালাও একসাথে। স্বৈরাচারের গতিতে শহীদের গতিতে স্বৈরাচারের গতিতে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। শাস্তিলাম শাস্তিলাম আমরা যারা এখানে আশেপাশে দাঁড়িয়ে আছি গল্প করছি, আমরা এখানে সামনে এসে বসে গল্প করে দরকার হবে। স্টেটাস না হোক সবাই একটু এখানে এসে পড়ি। এখন আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে। সবাই এখানে চলে আসুন। সবাই গলার উপর কি করে গেছে নাকি? ঠিক আছে সব ঠিক নাই? সবই পারে শাস্তিয়ান সবই পারে। অ্যাকশন টু অ্যাকশন শাস্তিয়ানদের অ্যাকশন। পতন 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 চাই আর গরিবের পতন চাই। পতন 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 চাই গরিবের পতন চাই। স্বৈরাচারের গতিতে আরে আগুন জ্বালাও একসাথে। স্বৈরাচারের গতিতে আরে আগুন জ্বালাও একসাথে। শাস্তিয়ান শাস্তিয়ান জালো রে জালো জালো রে জালো চলো 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 আগুন জ্বালো আগুন জ্বালো 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 জ্বালো। স্বৈরাচারের গতিতে আর উপাচারের গতিতে আমরা সবাই ছাত্র সেনা ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই ছাত্র সেনা বোমা দিয়ে আন্দোলন আরে বন্ধ করা যাবে না। আরে গুলি মেরে আন্দোলন বোমা মেরে আন্দোলন লাঠি মেরে আন্দোলন বোমা দিয়ে আন্দোলন। যে বেশি বোমা মারে যে বেশি গুলি মারে আরে যে বেশি লাঠি মারে যে বেশি ছাত্র মারে যে বেশি ছাত্রী মারে আরে যে বেশি মানুষ মারে যে বেশি কষায় যে বেশি সন্ত্রাস যে বেশি মানুষ মারে সেই বেশি চাই না। যে বেশি বোমা মারে সেই বেশি চাই না। স্বৈরাচারের গতিতে আর উপাচারের গতিতে আর পরিদের গতিতে স্বৈরাচারের গতিতে স্বৈরাচারের কালো হাত আর ভেঙে দাও ঘুরিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমরা সবাই ছাত্র সেনা আরে ভয় করি না বুলেট বোমা। বুলেট মেরে আন্দোলন আরে বোমা মেরে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ক্যাম্পাস কার বাপের না হল আমরা ছাড়ব না। ক্যাম্পাস কার বাপের না আরে হল আমরা ছাড়ব না। ক্যাম্পাস কার বাপের না হল আমরা ছাড়ব না।
জালো রে জালো, জালো চলো চলো রে জালো, জালো রে জালো, জালো চলো চলো রে জালো। স্বৈরাচারের গদিতে আরে আগুন জ্বালা একসাথে, স্বৈরাচারের গদিতে আরে উপাচার্যের গদিতে, 1 2 3 4 ফরিদ তুই গদি ছাড়, 1 2 3 4 আরে ফরিদ তুই গদি ছাড়, 1 2 3 4 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 ফরিদ তুই গদি ছাড়। পতন 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 চাই, ফরিদের পতন চাই, পতন 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 চাই, ফরিদের পতন চাই, পতন 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 চাই। স্বৈরাচারের গদিতে আরে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে আরে উপাচারের গদিতে আরে ফরিদের গদিতে, শাস্তিয়ান শাস্তিয়ান এক হও শাস্তিয়ান। আচ্ছা, ধন্যবাদ হাসিবকে অনেকক্ষণ স্লোগান দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তোমাকে করতেছিলাম। আচ্ছা, এখন এর আগে আজ পর্যন্ত যে আমরা যে কথাবার্তা বলেছিলাম যে কি কি করা যায় আজকের কর্মসূচি নিয়ে, এর আগে একটা জিনিস বলে নেই যে আমরা হচ্ছে একটা প্রেস রিলিজ দিচ্ছি 7টার সময়। সেটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে ওটা অবশ্যই আজকে রাত 10টার মধ্যে প্রত্যাহার করতে হবে, অথবা আমরা কঠোর কর্মসূচিতে যাব। আচ্ছা, আর এখন হচ্ছে যে আইডিয়া গুলো আমি একটু বলছি সবাইকে যে কি কি আইডিয়া আসলো আমাদের সামনে। প্রথম আইডিয়াটা হচ্ছে ভিসির ব্যঙ্গচিত্র। ভিসির ব্যঙ্গচিত্র জায়গা, ভিসির ব্যঙ্গচিত্র কোথায় আঁকা হবে সেটার জায়গা যদিও লেখা নাই, তবে বেশিরভাগ মানুষ প্রপোজ করেছে এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা আমি বলছি, শেষ করি। তারপরে হচ্ছে রোড পেইন্টিং। রোড পেইন্টিং এখানে আইডিয়াটা লেখা দেখে যেটা ভাবছি যে এই যে এই আইডিয়াগুলো আসছে কিসের কনটেক্সটে, এখনকার সিচুয়েশন কি এটা একটু বলে দেন, তারপর আইডিয়াগুলো বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা আজকে এখানে বসার আমাদের দ্বিতীয় দিন, মানে পিসির পদত্যাগ দাবি করার আন্দোলনের দ্বিতীয় দিন আজকে। তো আজকে বিকালে আমরা সবার কাছ থেকে যে আইডিয়াগুলো নিলাম যে আজকে সন্ধ্যা থেকে আজকে অ্যাটলিস্ট আজকে সারা রাত ব্যাপী আমরা কি করতে পারি, সেই ব্যাপারে সবাই যে আইডিয়াগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি আর কি। কনটেক্সট ক্লিয়ার নাকি আরো ক্লিয়ার করবো? ওগুলো বললাম তো যে আচ্ছা, এরপরে হচ্ছে গান বাজনা অবস্থান না ছেড়ে, এখানে গান বাজনা অবস্থান না ছেড়ে। তারপর হচ্ছে মৌরাল, একটু আগে বলছিলেন আপনারা, মৌরাল অবশ্যই এই দেয়াল না কোন দেয়াল সেটা উল্লেখ করে নেই, যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে কেউ একজন আইডিয়া দিয়েছেন গান কম্পোজ করা, আন্দোলনের গান আর কি, এই আন্দোলন নিয়ে। তারপরে হচ্ছে সময়ের আলটিমেটাম, মানে বেশি পদত্যাগের সময়ের একটা আলটিমেটাম ঠিক করে দেয়া এটা। আচ্ছা, তারপরে আচ্ছা আমি এখন হচ্ছে জাস্ট বলে যাচ্ছি, এরপরে এক একটা করে উত্থাপন করবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরণ অনশন।
আচ্ছা, এরপর হচ্ছে ক্যাম্পাসের সামনে রোড ব্লক, তারপরে হচ্ছে ভিসি ভবন তালা, তারপরে হচ্ছে চিঠি পৌঁছানোর পরে আলটিমেটাম হবে, মানে রাষ্ট্রপতির কাছে যে চিঠিটা পৌঁছানোর জন্য পাঠাইছি। তারপরে হচ্ছে প্রথমে আলটিমেটাম, সময় দিয়ে এই সময় কর্মসূচি এবং পরে হার্ড স্টেপ। প্রথমে আলটিমেটাম, তারপরে এই সময়ের মধ্যে একটা কর্মসূচি দিয়ে কাজ না হলে হার্ড স্টেপ আছে। লাস্টেরটা হচ্ছে পোস্টারিং। আচ্ছা, পোস্টারিংটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ভিসি পদ। আচ্ছা, এর আগেরটা হচ্ছে একজন বলছিলেন যে প্রথমে আমরা আলটিমেটাম দিব, যে হচ্ছে ভিসি পদত্যাগের আলটিমেটাম, এবং পরে হচ্ছে সময়, যে সময়টা দিব আর কি, ওই সময় আমরা কর্মসূচি পালন করব। আমাদের কি কর্মসূচি উনি সেই আইডিয়াটা দেন নাই, এবং পরে আমরা কর্মসূচি যাব আর কি, ওনার এটা ছিল এরকম। আচ্ছা, এখন একটা চ্যালেঞ্জ আসে আসলে আমাদের সামনে, সেটা হচ্ছে যে এখানে যে আইডিয়া গুলো আছে, আমি যখন আইডিয়া একটা বলবো, আমরা দুই ভাবে আসলে করতে পারি জিনিসটা, যে কোনো একটা আইডিয়া বললাম, সেই আইডিয়ার ব্যাপারে আমরা অল্প একটু টাইম ঠিক করে দিতে পারি যে, আচ্ছা আমি বলি, কারণটা বলি, সেটা হচ্ছে যে এমন হতে পারে যে কোনো একটা রিজনিং অন্য একটা রিজনিং এর চেয়ে ভালো হতে পারে। আমরা কি ওই দিকে যাব, নাকি হচ্ছে যে আমরা একটা আইডিয়া থ্রো করব এবং যে আইডিয়াতে সবচেয়ে বেশি মানুষ একাত্মতা পোষণ করবে সেই আইডিয়াটা চুজ করব? ভাই ভাই আগে কনটেক্সটটা একটু ক্লিয়ার করে নেই। আন্দোলন ভাই, মামলা প্রত্যাহার আলটিমেটাম আর ভিসির পদত্যাগ আচ্ছা, আলটিমেটাম, আমি একটু কনটেক্সটটা বলে নিচ্ছি যে কনটেক্সটটা বলা দরকার। আজকে আমরা দ্বিতীয় দিনের আন্দোলনে বসেছি এবং আমাদের হাতে তো আসলে অনেক অপশন আছে। তো এখন আরেকটা ঘটনা, যেটা যে আমাদের নামে মামলা করা হয়েছে, এই মামলা প্রত্যাহারও আমরা চাই। এটা আমরা আসলে আজকের মধ্যে চাই। সেকেন্ড হলো পিসির পদত্যাগ আমরা অবশ্যই চাই, সেটা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আমরা এটা না করে তো উঠবো না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে এখনকার পরিস্থিতি আর কি, যে এই পরিস্থিতি এখন এই অনুযায়ী কোন আইডিয়াটা বেস্ট, ওটা আর কি আমি ক্রাউড থেকে জেনে নিব আর কি। আচ্ছা, এখন একটু সহযোগিতা করতে হবে, যারা আর কি দাঁড়িয়ে আছেন এরা বসেন, কারণ পিছনের মানুষরা দেখতে পায় না, আমিও দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ওই আচ্ছা, সামনে যারা দাঁড়িয়ে আছেন ওরা একটু বসেন, দয়া করে একটু বসেন। পিছনে, আপনাদের পিছনে দেখেন, অনেকে দেখতে পাচ্ছে না। এই যে একদম সামনে জ্যাক এন্ড জোন্স, একটু বসেন ভাই। সুজন রুবিয়ান সবাই নিয়ে বসে বড়। আচ্ছা, একটা আইডিয়া চুজ করার ব্যাপারে একটা পদ্ধতি, একটা ভালো একটা পদ্ধতি আমাদের মাথায় এসেছে, সেটা হচ্ছে যে আমরা আইডিয়াগুলোর ভোটাভুটি করব। ভোটাভুটি করে যে আইডিয়াগুলো, যে তিনটা আইডিয়া সবচেয়ে বেশি মানুষ ভোট দিবে, সেই তিনটা আইডিয়া নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব আসলে। কারণ হচ্ছে, এটার একটা কারণ আমি বলে নেই, যে আমরা সবাই জানি যে এমন অনেক সময় হয় যে অনেক মানুষ মিলে একটা জিনিসকে ঠিক বলছে, কিন্তু ওদের মধ্যে একজন না করলেও দেখা যাবে যে ওই একজনের রিজনটা যখন সব মানুষ জানবে, সবাই আবার ওটাতে মানে সেটা বুঝতে পারে। আসলে এরকম হয় অনেক কেসে, যে কিছু একটা লজিক থাকতে পারে যেটা অন্যরা এখনই ধরতে পারছে না আর কি, এরকম থাকে আর কি। এই কারণে বললাম যে প্রথমে আমরা তিনটা আইডিয়া নেব, ওই তিনটার মধ্যে আমরা আলোচনা করব 20 মিনিট বা 30 মিনিট হাইয়েস্ট আর কি। ঠিক আছে, সবাইকে এটাতে একমত?
ভোটাভুটি করতে তো বেশি সময় লাগবে না। কি একমত সবাই? সল্ট আউটের ক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো বুদ্ধি কারো মাথায় আছে? ঠিক আছে, তাহলে শুরু করছি, প্রথম থেকে শুরু করছি। বিসির ব্যঙ্গচিত্র, হাত তুলবেন। আচ্ছা, বিসির ব্যঙ্গচিত্র, আবার একটু হাত তোলেন। আচ্ছা, অনেক মানুষ তো হাত তুলেছে। কাউন্ট করার সিস্টেমটা কি হবে একটু যদি বলতেন। আচ্ছা, বিসির ব্যঙ্গচিত্রের বিপক্ষে কারা আছেন হাত তোলেন। আচ্ছা, রোড পেইন্টিং, রোড পেইন্টিং এর বিপক্ষে, রোড পেইন্টিং, রোড পেন্ডিং এর বিপক্ষে কেউ আছে? রোড পেন্ডিং এর বিপক্ষে কেউ আছে কিনা? মানে রোড পেন্ডিং হবে না এরকম কেউ নাই তো? এরপরে হচ্ছে গান বাজনা, এই অবস্থান না ছেড়ে এই অবস্থানে গান বাজনা। যারা চাচ্ছেন না এই জিনিসটা তারা শুধু হাত তুলবেন। আমরা হ্যাঁ ভোট নিচ্ছি না, আমরা না ভোট নিচ্ছি। হ্যাঁ ভোট গণনা করা সম্ভব না, হ্যাঁ ভোট গণনা করা সম্ভব না, এই জন্য না হ্যাঁ ভোট গণনা করা সম্ভব না, এই জন্য আমরা শুধু না ভোট নিচ্ছি। না আমরা হচ্ছে ওভারঅল যে আইডিয়াগুলো আসছে সেই আইডিয়াগুলো থেকে আমরা কর্মসূচি ফাইনালাইজ করবো। এখন কি কি কর্মসূচি নিতে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো এই অবস্থান না ছেড়ে গান বাজনা, শুধু না ভোটরা হাত তুলবেন। তারপর মুরাল, না যারা তারা হাত তুলেন। আচ্ছা, হ্যাঁ কারা কারা মুরালে? মুরালে না ভোট কাদের? দেয়াল চিত্র, মুরাল যদি আমরা কেউ না বুঝি সেটা হচ্ছে দেয়াল চিত্র। দেয়ালটা আমরা সিলেক্ট করবো পরে আলোচনা করে। আচ্ছা, দেয়াল চিত্র কোথায় হবে সেটা আমরা এখনো জানি না, ঠিক আছে? যদি দেয়াল চিত্র সিলেক্ট হয় তাহলে আমরা আপনাদের কাছ থেকে শুনবো যে কোন দেয়ালে করতে পারি। তাহলে মুরাল কি আমরা সবাই হ্যাঁ? আচ্ছা, এখানে যে আইডিয়াটা দিয়েছে সেই মুরালটা কোথায় করবো এটা বলে নাই, কিন্তু মুরাল আসলে করার অনেক জায়গা আছে। যেমন এই দুইটা দেয়াল অনেকেই পছন্দ করবেন আপনারা, কিন্তু এছাড়াও আরো অনেক। আচ্ছা, তার মানে আমি বলছি যে যদি শুধু এই দেয়াল হয় তাহলে হ্যাঁ অনেক মানুষ, আর যদি এই দেয়াল না হয় তাহলে না। আচ্ছা, আমরা আন্দোলন নিয়ে একটা গান কম্পোজ করবো, এটা একজনের আইডিয়া ছিল, সেটা হচ্ছে না ভোট কাদের।
এই আন্দোলন নিয়ে একটু গান কম্পোজ করবো, এটা একজনের আইডিয়া ছিল। তো এখানে না ভোট কাদের? সবাই চাই গান কম্পোজ। তারপরে ভিসির পদত্যাগকে আমরা একটা আলটিমেটাম ঘোষণা করব। না ভোট না আসছিলেন না ভোট। আমরণ অনশন, আমরণ অনশনে না ভোটরা হাত তুলেন। আচ্ছা এখানে অনেক দেখা যাচ্ছে না, পিছনে বসে যান একটু। জাকির ভাই এটা ক্লিয়ার করেন যে আমাদের আলটিমেটামের পরে আমার অনুষ্ঠানটা নিয়ে একটু ক্লিয়ারিফিকেশনের বিষয় আছে, যেহেতু হচ্ছে গিয়ে আমি বলি ভাই এটা ক্লিয়ার করা দরকার। আচ্ছা একটু, আচ্ছা আমার এখানে আমরা যেভাবে ই করতে চাচ্ছি তাতে আমি আবার অপশন দিবে এসে কথা বলা, কে এমনিতে এসে কথা বলবেন না, তাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। এই শান্ত হন, শান্ত হন, শান্ত হন। না 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 না, আমি বলে নেই, আমরা আগে যে প্রসিডিউরটা বলেছি ওইভাবে আমরা প্রথমে কতগুলো সিলেক্ট করব, তারপরে এটা নিয়ে আলোচনা করব। এখনই কথা বলতে গেলে অনেক লেন্থি হয়ে যাবে সবকিছু। ভাই আপনি কনসেপ্ট ক্লিয়ার না করে আমার অনুষ্ঠান করতে পারবেন। আচ্ছা একটা, আচ্ছা এখানে আইডিয়াতে ওগুলো লেখা নাই যে আচ্ছা দুই রকম ছিল। আরে ভাই সময় এই ব্যাপারে দুই রকম ছিল। আচ্ছা আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু গিয়ে বসে যান সামনে। আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা সামনে গিয়ে বসে যান, এখানে গিয়ে বসে যান। তাহলে উনি কেন কথা বলবেন? আচ্ছা আমার অনশনের ব্যাপারে দুই রকম, দুইটা আইডিয়া আছে। আমি ওখানে দাঁড়াইতে পারবো না। আচ্ছা শুনে যান। আচ্ছা আমার অনশনের ব্যাপারে দুইটা আইডিয়া আছে, সেটা হচ্ছে এক হলো গিয়ে যে আজকে থেকেই, অথবা হলো গিয়ে প্রথমে আলটিমেটাম, তারপরে এই সময়ের মধ্যে অন্য কোনো কর্মসূচি পালন, পরে হার্ড মানে হলো গিয়ে এসে যাওয়া। আলটিমেটাম টাইমটা পাস হয়ে গেছে পরে আমরা অনুষ্ঠান যাব। আচ্ছা ক্যাম্পাসের রোড ব্লক, ক্যাম্পাসের বাইরে আমাদের এলাকার মানুষের সাথে ঝামেলা হবে। সিসি ভবনে তালা, না রোড করা, এটা না না পরে আলটিমেটামের পরে হ্যাঁ রোড করা, হ্যাঁ রোড করা। ডিসি ভবনে কি আজকে আমরা তালা দিব? ডিসি ভবনে কি আমরা কোনো একটা আলটিমেটাম দিয়ে তারপরে তালা দিব? আচ্ছা 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 আরেকটা আইডিয়া আছে, তার পরে চিঠি পৌঁছানোর পরে আলটিমেটাম হবে। না না এটা কবে যাবে কেউ জানে না না। আচ্ছা আরেকটা হচ্ছে এই হলো গিয়ে আমাদের আইডিয়া গুলো ছিল। এখন আমি বলি যে কোন আইডিয়া গুলো, এখন কয়েকটা আইডিয়া আছে যেটা আসলে আমরা মানে আজকে রাতে প্যারালালি করতে পারবো আর কি, বা হলো গিয়ে এক সময় এটা করলাম পরে গিয়ে আরেকটা কলমে এরকম করতে পারবো, সেগুলো আমি বলি। যেমন হচ্ছে ব্যঙ্গচিত্র,
তারপরে হচ্ছে গান কম্পোজ, কারণ গান কম্পোজ তারা এতগুলো মানুষ মিলে করবে না, দুই একজন করবে আর কি, ওরা আলাদা করে করতে পারে। ডিসিশন গুলো বলছি যে যেগুলো সবচেয়ে বেশি ভোট করেছে। আচ্ছা, সেটা হচ্ছে কোনগুলো বাদ হয়ে গেছে সেটা বলি আগে। সেটা হচ্ছে মোরাল যদি এই দেয়ালে না হয় তাহলে বাদ। তারপরে হচ্ছে আমরণ অনশন আজকে রাতে বাদ। তারপরে হচ্ছে ক্যাম্পাসের সামনে রোড ব্লক বাদ। তারপরে চিঠি পৌঁছানোর পরে আলটিমেটাম হবে বাদ। আচ্ছা, এগুলো বাদ। আর যেগুলো আছে সবচেয়ে, আচ্ছা আমি আসতেছি, ওই পয়েন্টটা আলাদা, মানে আলাদা আছে, সেটা বলি যে বিসির ব্যঙ্গচিত্র, এটা হ্যাঁ মানে এই আইডিয়াটা আছে, রোড পেইন্টিং আছে, তারপরে গান বাজনা অবস্থান না ছেড়ে আছে, তারপরে হচ্ছে গান কম্পোজ আছে, সময়ের আলটিমেটাম আছে, এবং হচ্ছে প্রথমে আলটিমেটাম, তারপর সময় দিয়ে এই সময় কর্মসূচি, পরে হার্ড স্টেপ মানে অনশন, এটা আছে। এখন আরেকটা আছে যেটা হচ্ছে ভিসি ভবনে তালা টাইম দিয়ে, মানে আচ্ছা এটার ব্যাপারে আমি যদিও স্পোর্টসম্যান, তো আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে আমরা অহিংস কর্মসূচিতে যাব। তো সেটা হতে পারে যে ওনারা দাঁড়িয়ে আছেন, তো আমরা যেতে গেলে ওদের হয়তো প্রফেশনাল জায়গা থেকে ওরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে, তো তখন একটা মানে অবাঞ্ছিত মানে সিচুয়েশন হতে পারে। তো এটা কি বাদ? এটা স্কিপ করেন, ক্ল্যাশ হইতে পারে। হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে, অনুকূলে আসতে সবকিছু। আচ্ছা, এখন যেগুলো আছে আমি আরেকবার একটু বলছি যে বিসি ব্যঙ্গচিত্র, এটা কি আজকে আমরা করব? আজকে করব? না মানে তাহলে আমরা কি করবো? এটা ক্লিয়ার না করলে আলটিমেটাম মানবে কেন? আচ্ছা আচ্ছা আলটিমেটাম মানার কোনো যৌক্তিকতা নাই। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্ট গুলো আসছে এর মধ্যে ব্যঙ্গচিত্র, রোড পেইন্টিং, গান বাজনা, গান কম্পোজ, এইগুলো যেগুলো আছে এগুলো আসলে আমরা মানে এমন না যে এগুলো আমরা কোনো একটা অনেক বড় কাজ যে অনেক পরে, থাকবো কিন্তু ওইটা আমরা ডিসাইড করে মানে এগুলো আমরা প্যারালালি করতে পারি আর কি। তো এইগুলো নিয়ে আমরা আলাপে যাচ্ছি না, আমরা এখন আলাপে যাব যেটা নিয়ে, সেটা হচ্ছে যে সময়ের আলটিমেটাম, প্রথমে আলটিমেটাম, এর মধ্যে কর্মসূচি, পরে হার্ড স্টেপ। তো এখন এই ব্যাপারে আমরা আমাদের আসলে ভোটাভুটি দিয়ে হবে তো না, এটা আলোচনা করতে হবে। এটাই আলোচনা করি এখন। এই একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো যেটা হবে যে আমরা প্রথমে আলটিমেটাম দেবো, তারপরে মাঝখানের কর্মসূচির সময়টাতে কি হবে, ওই যে রোড পেইন্টিং যেগুলো আছে ওগুলো কোনো একটা চুজ করবো আর কি। 10টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে না না না, এই আলটিমেটাম এইটা না, এটা তো ইমিডিয়েট ভাই। এরপরে আমরা কি করব? এটা না বললে কেন প্রত্যাহার করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে দুই ধরনের আলটিমেটাম আছে আমাদের কাছে। একটা হচ্ছে যে আজকে রাত 10টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা কি করব, এটা ক্লিয়ার করতে হবে এখন। হ্যাঁ, আরেকটা হলো বিসি কবে থাকে। আচ্ছা, তাহলে আজকে রাত 10টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে আমরা কি স্টেপ নিব, এই ব্যাপারে কি কি আইডিয়া? ভলান্টিয়ার, মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল। আচ্ছা আবার আগের মতো, কিন্তু এবার সময় কম, এবার আধা ঘন্টা সময়। ভাই এত সময় নিয়ে করা যাবে না, অনেক সময়। আচ্ছা 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 আচ্ছা, দুই ধরনের আলটিমেটাম ছিল তো।
তো আজকের রাত 10টার পর্যন্ত একটা আলটিমেটাম অলরেডি আমরা থ্রো করে ফেলেছি মামলাটা। না, এখন কথা হচ্ছে যে এই যে 10টার মধ্যে যে ওইটা প্রত্যাহার করতে হবে, যদি প্রত্যাহার না করে তখন আমরা কি করবো ওই আইডিয়া নিয়ে কথা হচ্ছে। আর আরেকটা আলটিমেটাম যেটা নিয়ে এখন প্রশ্ন আসতেছে, এটা সমস্যা হচ্ছে যে ওখানে লেখা যে প্রথমে আলটিমেটাম। আচ্ছা, এখন হচ্ছে যে এই রাত 10টার মধ্যে যদি না মানে তাহলে আমরা কি করব? খুব দ্রুত বলতে হবে 1 মিনিট করে সময়। আর কোনো আইডিয়া? আর কোনো আইডিয়া? আর কোনো আইডিয়া থাকলে হাত তুলেন। 1 মিনিট সময়। ভাই, আমরা এতক্ষণ ধরে যে আইডিয়া কথাগুলো বলছি এগুলো তো আমাদের রাত 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে না, তাই না? আর আমরা তো সারা রাত এখান দিয়ে চলে যাব না, কিন্তু ওটাই আমাদের আলটিমেটাম না মানলে সেটার রিপ্লাই হিসেবে যে আমরা সারা রাত এখানে অবস্থান করতেছি, অবস্থান কর্মসূচি। আর এইটার সাথে ইন এডিশন মশাল মিছিলটা অ্যাড করা যায় কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমার এটা জাস্ট আইডিয়া, হ্যাঁ, এটার হ্যাঁ না কিছু হইতেছে না, এটা একটা। আর আমাদের এই আইডিয়া গুলো যেগুলো বলা হয়েছে, আমরা শুধু আইডিয়া নিচ্ছি, টাইম তো আমরা ঠিক করে নাই কয়টা থেকে কয়টা করবো, এরকম তো কিছু নাই। রাত 10টার মধ্যে আমরা এগুলো কমপ্লিট হয়ে যাবে না, আমরা রোড পেন সারা রাত বসে করবো। আচ্ছা, আমি মেনলি সামারাইজ করি, সেটা হচ্ছে রাত 10টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, ততক্ষণ আমাদের গান বাজনা সবকিছু চলতে থাকবে। রাত 10টার পরে যদি না মানে তখন হচ্ছে আমরা আমাদের যত কর্মসূচি ছিল রোড পেইন্টিং তখন শুরু হবে। আমাদের রোড পেইন্টিং এর মাধ্যমে আমাদের তখন স্লোগান দাবি করা সব আমাদের রাস্তায় উঠে আসবে। এই রাস্তায় আমাদের তখন ব্যঙ্গচিত্র শুরু হবে। তখন আমাদের মশাল মিছিলটা না হয়েছে, বাট ওটা আমার প্রস্তাবনা ছিল যে তখন পরে আমরা মশাল মিছিল করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে আরেকজন হাত তুলেছেন। সাউন্ড দিয়ে হবে না, ভিজুয়াল শুধু। এই শরীফ ভাই, আচ্ছা, এখানে আপুর কথার পরিপ্রেক্ষিতে আমার কিছু করা ছিল। আমরা আমাদের আলাদা আলাদা করে প্রোগ্রাম গুলা অ্যানাউন্স করতে গিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আসলে। আমরা এখানে কি জন্য আসছি? আমরা আসছি বিসি পদত্যাগ নিয়ে যাব, তাই না? এখন আমরা কি চাই এটা? আপু, আমি কথা বলছি প্লিজ। হ্যাঁ, আমি আইডিয়া দিচ্ছি তো। হ্যাঁ, আমার আইডিয়া কি সেটা বলছি। আমার আইডিয়া হচ্ছে যে আমরা প্রথমে একটা আলটিমেটাম দেই বিসি পদত্যাগের জন্য, এবং তার প্যারালালে আমরা যদি কিছু কর্মসূচি চালাইতে পারি চালাই। কারণ গান বাজনা, রুট পেইন্টিং, সেটার মধ্যে যেগুলো করা যাবে কতক্ষণ করতে হবে ওটা আমাদের এই মুহূর্তে অত গুরুত্বপূর্ণ না, যত যেটা পারি সেটা লাগবে। এটা প্রস্তাবনা, আপু যেটা বলছে, আপু এটাই তো আমি বিশ্লেষণ করতেছি ভাই। ভাই আমি বলতে দেন আমারে। আমি আমাদের মধ্যে কনফিউশনটা সরানোর জন্য একটু চেষ্টা করতেছি, আপনি একটু হেল্প করেন আমাকে। কনফিউশন, হ্যাঁ ভাই, আমার কনফিউশন কোন জায়গায় আছে যে আমরা একটা আলটিমেটাম দিয়ে তার মধ্যে কর্মসূচি চালাইয়ে পরে আমরা হাত চেপে যাইতে পারি। কারণ আমার আইডিয়া হচ্ছে আলটিমেটামটা আমরা খুবই ছোট একটা আলটিমেটাম দিই, এবং মামলা প্রত্যাহারের আর বিসি প্রত্যাহারের আলটিমেটাম আমরা দুই একসাথে করে বলি, কারণ আজকে রাতের মধ্যে আচ্ছা, আরেকবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এখন আমরা শুধু আইডিয়া নিচ্ছি, আইডিয়া গুলো নিয়ে পরে আলোচনা করবো। আচ্ছা, এরপরে আর কোনো আইডিয়া আছে? 10টা পরে আমরা কি করতে পারি, মানে যদি প্রত্যাহার না করে? হ্যাঁ, আইডিয়া দিচ্ছি। যেহেতু মামলা প্রত্যাহারের আলটিমেটাম হচ্ছে 10টা পর্যন্ত, এবং এই মামলাটা প্রশাসনের করা উচিত ছিল শিক্ষার্থীদের পক্ষ হয়ে ভিসির বিরুদ্ধে, তাই না? তো আমরা হচ্ছে ভিসির গণবিচার করতে পারি এখানে।
হ্যাঁ প্রতীকী বিচার করতে পারি এখানে, এখানে কাজ করা বসে বিসির বিচার করবো আমরা। আচ্ছা, খুব সুন্দর আইডিয়া ছিল। আচ্ছা, আমি একটু বলবো যে ডান দিকে যারা আপনারা বসেন, কারণ পিছনে অনেক মানুষ, ওরা দেখতে পাচ্ছে না। আমার ডান দিকে যারা আছেন, আপনারা একটু সামনের দিকে যারা আছেন সবাই বসে পারেন, একটু দ্রুত বসে পড়েন। ওই পাশে যারা আছেন ডান দিকে একটু বসে পড়েন। বাম দিকে যারা আছেন, সামনের সারিতে যারা আছেন বসে পড়েন, আপনাদের পিছনে মানুষ দেখতে পায় না, একটু বসে পড়েন, দয়া করে বসে পড়েন, বারবার বলছি। একটু সহযোগিতা করেন, দেরি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, আমাদের জন্য একদল আমাদের সহযোদ্ধা হচ্ছে রান্না করতেছে আজকে রাতের খাবারের জন্য, সেটা একটু জরুরি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের শুধুমাত্র রান্না বান্না না, এই যে পুরো ক্রাউডটা মেনটেন করতেছে, এখানে অনেকগুলো পোলাবান আছে যারা 16 বেচে, ওরা এই পুরো ক্রাউডটাই মেনটেন করার চেষ্টা করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পাশাপাশি আমরা যাতে অভুক্ত না থাকি সেজন্য তারা আমার জন্য খাবারের ব্যবস্থা করতেছে। ওই জিনিসটা মাথায় রাখি, ওরা এটা মূলত 16 বেচে অনেকে করতেছে, আমরা সিনারা তাকে সাপোর্ট দিচ্ছি। আশা করি, আমি তো কারো নাম বলতেছি না, শুধুমাত্র যারা কষ্ট করবে তাদের অবশ্যই। আচ্ছা, যেটা নিউজ যেটা হচ্ছে যে আমাদের জন্য আমাদের একদল সহযোদ্ধা রান্না করতেছে, আর এখানে আমরা সবাই কষ্ট করতেছি, সবাই আসলে আমাদের ইফোর্টটা দিতেছি, আমাদের পার্টটা আমরা করতেছি, সবার জন্যই হাততালি আসলে। আচ্ছা, আর কোনো আইডিয়া আছে আজকে রাত 10টায় যদি ওরা আমাদের মামলা প্রত্যাহার না করে আর কি করতে পারি আমরা? আর কোনো আইডিয়া আছে? আর সময় নেই বেশি। আইডিয়া দিতে চাইলে হাত তুলবেন, আমি সামনে ডাকবো, 1 মিনিট সময় পাবেন, আসেন। আমার আইডিয়াটা হচ্ছে খুবই ছোট্ট, আমরা এখানে আন্দোলন করব, পাশাপাশি প্যারালালি আমরা বঙ্গবন্ধুর মুরালের নিচে অলরেডি মানে আমাদের একটা, আমরা কয়েকজন সাবেক ছাত্রছাত্রী রেডি, আমরা অনশনে বসবো। এটা করা যায় কিনা, জাস্ট এ কোশ্চেন। Just a question. It was just a question. Nothing else. আচ্ছা, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা তো বসে আছি, আমাদের সবাই মিলে এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছি। ওনারা পার্সোনালি 2 জন হচ্ছে আলাদা করে অনশনে বসতে চায়, আমাদের সাথে সংহতি প্রকাশ করে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এই কেউ যদি ইন্ডিভিজুয়াল একটা মানুষ কোনো একটা ঘটনার এগেইনস্টে আলাদা করে সুপ্রিয় দর্শক, কোনো কিছু করতে চায়, সেটা আসলে কি আমরা আমাকে একটু যে কোনো একজনে একটা মেসেজ দিয়ে জানান যে সাউন্ড ঠিক আছে না, সাউন্ড ওদের কথাবার্তা কি শোনা যাচ্ছে, কমেন্ট করে একটু জানান প্লিজ। যে কোনো একজনে কমেন্ট করে জানান যে সাউন্ড ঠিক আছে না, সাউন্ড। এখানকার ক্রাউডের যে মানুষরা আছে তারা এটা নিয়ে সন্তুষ্ট না, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল, এইটুকু, আর কিছু না। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা? 3টা আইডিয়া আসছে আমাদের সামনে যে এই রাত 10টার মধ্যে যদি না মানে তাহলে আমরা কি করতে পারি। কি আইডিয়া আছে? তাড়াতাড়ি। ভাই যেটা বললো, আমরা যদি এখানে বিচার বসাই, আমরা যদি বিক্ষোভ মিছিলের জন্য এখান থেকে অবস্থান ছাড়বো না, আমরা এখানেই বিসির প্রতিকৃতিতে যদি এটা সহিংস মনে না হয় তাহলে এখানে আমরা পুষ্পগুচ্ছ লেখা দাহ করবো।
আচ্ছা এখন হচ্ছে 4টা আইডিয়া আমাদের সামনে আছে। আচ্ছা আইডিয়ার 1 নাম্বার আইডিয়া হচ্ছে মশাল মিছিল। হ্যাঁ কারা কারা? মশাল মিছিল। অবস্থান তো ছাড়া লাগে। আমার সমস্যা হচ্ছে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার এই বরাবর আর এই বরাবরের বাইরে আমি কিছু দেখি না, তো এর পিছনে যদি কেউ থাকেন আমি আসলে দেখতে পাচ্ছি না, হাত দেখতে পাচ্ছি না। আচ্ছা মশাল মিছিলে হ্যাঁ কে কে আবার আরেকবার দেখি কে কে হ্যাঁ একটু আওয়াজ দেন। আচ্ছা মশাল মিছিলের ব্যাপারে না কে কে আওয়াজ দেন। আচ্ছা হাতের আগে বলি এখানে হাতের দিক থেকে হলো গিয়ে হ্যাঁ জিতছে, কিন্তু সাউন্ডের দিক থেকে না জিতছে, এটা একটু কনফিউজিং। আচ্ছা তার মানে হলো গিয়ে যারা নায়ক যারা তাদের এনার্জি বেশি এখন। আচ্ছা যাই হোক এটা আরেকবার জিজ্ঞেস করি, সেটা হচ্ছে মশাল মিছিলে হ্যাঁ কার একই সাথে হাত তোলা প্লাস সাউন্ড। আচ্ছা এবার মশাল মিছিলে না কারা? আমরা যেটা করবো অবস্থান ছাড়লে বাদ দেন। আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে একটা পয়েন্ট আছে এখানে, সেটা হলো যে মশাল মিছিল করা মানে আমাদের এখানে অবস্থান ছাড়া এবং ফিরে আসা। তো ওই দিক থেকে চিন্তা করলে বাদ দেন। অবস্থান ছাড়া যাবে না। আচ্ছা আরে সেকেন্ড আইডিয়া হচ্ছে 10টার পর ব্যঙ্গচিত্র এবং বাকি কর্মসূচি। 10টার পর্যন্ত স্থান ত্যাগ করবো না, এরপরেও করবো না আর কি, মানে সারা এর মানে হচ্ছে আমরা সারা রাত এখানে থাকবো, 10টার পরে ব্যঙ্গচিত্র আঁকবো এবং বাকি কর্মসূচি অন্য যদি কোনো কর্মসূচি করি আমরা সারা রাত থাকবো। আচ্ছা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে বিসির বিচার 10টার পর ব্যঙ্গচিত্র আঁকবো এবং আমরা সারা রাত থাকবো এবং ব্যঙ্গচিত্র আঁকার পাশাপাশি আমরা অন্য কর্মসূচি চালাবো। আচ্ছা এটার ব্যাপারে হ্যাঁ যারা একই সাথে হাত তোলা প্লাস চিৎকার, না যারা হাত তোলা প্লাস চিৎকার। বিসির প্রতীকী বিচার। আমি রেডি 1 2 3 বলার পরে রেডি 1 2 3। আচ্ছা না যারা বিসির প্রতীকী বিচার না যারা তারা হাত তোলা প্লাস চিৎকার। বিষয়টা কেমনে হবে এটা পরে আরো মানে আইডিয়া। আচ্ছা কে আইডিয়াটা দিয়েছিলেন, কে আইডিয়াটা দিয়ে আপনি একটু বলেন, কে বিচার হতে পারে? সবার আগে জিজ্ঞেস করেন বিচারক বিসি শাসনকে। আচ্ছা বিচারের আইডিয়াটা দিয়ে দিয়েছিলেন, সে কি আছেন এখানে? কে আছেন একটু? বিচারটা হচ্ছে আমাদের একটা প্রতীকী পত্রিকা থাকবে। তো আমাদের দুই ধরনের দস্তাবেজ থাকতে পারে। এক দস্তাবেজ হচ্ছে ওখানে কি হয়েছে সেটার পূর্ণ বর্ণনা, যেটা শুনানি হয়। একটা কাঠগড়া থাকতে পারে, প্রতীকী কাঠগড়া, এবং বিচারে যে দোষী সাব্যস্ত হবে
তাকে হচ্ছে শিক্ষার্থীদের যে হামলা করা হয়েছে ওখানে তাদের ছিন্ন বিচ্ছিন্ন জুতাগুলো পরে আছে। এই জুতাগুলো কি হবে জুতাগুলো? এই জুতাগুলো এই তো আপনারা পেয়ে গেছেন। আমরা মনে হয় সবাই জাহানা ইমামের নাম শুনেছি। জাহানা ইমামের নাম শুনেছি। জাহানা ইমামের 90 দশকে একটি ঘাতক দালানের মুখোমুখি করেছিল এবং সেখানে কিন্তু একটি যুদ্ধাপরাধীদের একটা প্রতীকী বিচার হয়েছিল। তো এইরকম নির্লজ্জ মেরুদণ্ডহীন ভিত্তির জন্য আমরা কি একটা প্রতীকী বিচার করতে পারি কিনা? আচ্ছা ওই যে পৌত্তলিকা পুরানো এর পরের আইডিয়াটা, এর পরের আইডিয়া হচ্ছে পৌত্তলিকা পুরানো। এটার ব্যাপারে এটা ছড়াইতে পারে, আগুন ছড়াই যেতে পারে বা বিভিন্ন ক্ল্যাশ হতে পারে, এটা ক্ল্যাশ ছড়াইতে পারে। খুব বাজে। আচ্ছা এগুলোই ছিল আইডিয়া। আচ্ছা একটু পরে, আচ্ছা 10টার পর ব্যঙ্গচিত্র এবং বাকি কর্মসূচি 10টা পর্যন্ত স্থান ত্যাগ করবো না, এরপরেও করবো না। আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে এখানে লেখা আছে যে আইডিয়াটা দিয়েছেন সে বলেছে যে 10টার পরে গিয়ে আমরা ব্যঙ্গচিত্র রাখবো, এই যদি প্রত্যাহার না করে আমাদের মামলা। আচ্ছা এই ব্যাপারে মানে এটা কতখানি জোরদার এটা নিয়ে একটু বলা যায় আসলে, যে মামলা করেছে আমাদের নামে, এখন মামলা প্রত্যাহার না করলে আমরা ছবি আঁকা শুরু করবো। এবং বাকি কর্মসূচি আছে। আমরা যেহেতু ব্যঙ্গচিত্র করতে চাচ্ছি, আমরা এই যে এখন যে কর্মসূচিগুলো হচ্ছে প্রস্তাবনা চলছে, আমরা এখনই ব্যঙ্গচিত্র শুরু করে দিব। সাথে হচ্ছে রোড পেন্ট এখনই চলতে থাকবে, কারণ আমাদের মামলার সাথে ব্যঙ্গচিত্রের কোনো সম্পৃক্ততা নেই, তাই তো? তাহলে আমরা ব্যঙ্গচিত্র একটু পরে শুরু করতে পারি কি? আর ব্যঙ্গচিত্রের জন্য দুইটা ওয়াল কি খুব সুন্দর না? থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে মোরাল আর ব্যঙ্গচিত্র আলাদা হিসেবে আমরা এতক্ষণ লিখেছি আর কি, মোরাল আর ব্যঙ্গচিত্র আলাদা হিসেবে লিখেছি। তো এখন যেটা হচ্ছে যে এইখানে বিসির ব্যঙ্গচিত্র মাটিতে আর কি, এটা কিন্তু মোরাল না, মাটিতে বিসির ব্যঙ্গচিত্র আমরা কি এখনই আঁকতে চাই? আচ্ছা আমরা যদি এখনই আঁকতে চাই তাহলে আমাদের একটা টিম দরকার হবে এখনই। যারা যারা আগ্রহী এই ব্যাপারে কাজ করেছেন আগে বা আসলে এক্সপার্টিজ আছে সামনে চলে আসতে পারেন, বা এমনি শ্রম দিতে পারেন, তারাও সামনে চলে আসেন। এরকম কয়েকজনের একটা আমরা আচ্ছা আর লাগবে না আচ্ছা একটু কয়জন একটু দেখি কয়জন আচ্ছা যেটা হচ্ছে ব্যঙ্গচিত্র আসছে। আচ্ছা আপনাদের যে টিম আপনারা এখানে একটু বসেন, টিম যারা এখানে একটু বসেন। আচ্ছা এখন হচ্ছে ব্যঙ্গচিত্র আসতে আমাদের টাকা লাগবে, সুপ্রিয় দর্শক, জিনিসপত্র লাগবে, টাকা লাগবে। আপনাদেরকে যেমনটি আমি জানিয়েছিলাম যে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইজন ভলান্টিয়ার দরকার। তারা তাদের আন্দোলনের কর্মসূচি তারা এখন ঘোষণা করছে যে রাত 10টার ভিতরে যদি টাকা তোলার জন্য তাদের উপর দরকার। মামলা তারা প্রত্যাহার না করে, 4 দিন হয়ে গেছে। তাদের উপরে প্রশাসনের মামলা যদি তারা প্রত্যাহার না করে, তারা আরও তাদের কর্মসূচি কার্টুন আমাদের জোরদার আপনার কার্টুন ম্যানেজ করবেন। করবে এবং তাদের আন্দোলনকে আরও বেগবান করবে বলে তারা জানিয়েছে। আচ্ছা আমরা একসাথে যান, আপনারা টিম একসাথে যান। আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে গত বৃহস্পতিবার মধ্যরাতে আচ্ছা এখন হচ্ছে ব্যঙ্গ ছাত্রদের অবমাননা এবং অসাধু আচরণের পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলনের নামে এবং আজ দুদিন ধরে ওরা বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবনের সামনে তারা আন্দোলন জোরদার করছে। বিসির পদত্যাগের জন্য তাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই যে এখন এই আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে যে রাত 10টার ভিতরে যদি তাদের উপর মামলা তুলে নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে তারা যাবে বলে তারা জানিয়েছে। এবং বিসির কর্মসূচি যে বিসির প্রতীকী বিচার 10টা না, ওটা তো অন্য, এই আলোচনাটা শেষ করি। কারণ এই সমস্যা হচ্ছে আমার এখানে আইডিয়া যেগুলো আসছে ভোটাভুটির মাধ্যমে, সেই আইডিয়াতে সবচেয়ে বেশি আইডিয়া আমরা পেয়েছি যেটা যে আজকে রাত 10টার মধ্যে যদি বিসি মামলা প্রত্যাহার না হয় তাহলে আমরা ব্যঙ্গচিত্র আঁকবো এবং অন্য আর একটা কিছু করবো। সেই অন্য আর একটা কিছু কি সেটা এখনো আসে নাই আমাদের সামনে। আচ্ছা আচ্ছা সবাই একটু শুনি, সবাই একটু শুনছেন আমার কথা? টাকা দিতে ব্যস্ত। আমাদের রোড পেন্ডিং এর জন্য ফান্ডিং হচ্ছে। ভাই হচ্ছে আমরা কিছু রোড দেওয়া হয়েছে রোড পেন্ডিং এর জন্য। আচ্ছা আমরা স্ক্যাটার্ড না হয়ে যাই, হ্যাঁ চাঁদা তুলতে তুলতে আমরা একটু স্লোগান ধরি, দড়ি ধরে মারো টান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আরো জোরে, আমাদের সবার শক্তি কই, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে খান খান, দড়ি ধরে মারো টান,
ঘড়ি ধরে বলো টান, ক্যাম্পাস কারো বাপের না, হল আমরা ছাড়বো না, ক্যাম্পাস কারো বাপের না, হল আমরা ছাড়বো না। আমরা সবাই বসি বসি, এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। আর পিছনে যারা তারা আমরা একটু স্লোগান ধরি, সবাই স্ক্যাটার্ড না হয়ে যাই। ক্যাম্পাস কারো বাপের না। আচ্ছা, আমরা টাকা তোলা পর্যন্ত আমরা স্লোগান দিতে থাকি, তারপর আমরা আবার কর্মসূচিতে ব্যাক করবো, ঠিক আছে? আমরা কেউ স্ক্যাটার্ড না হয়ে যাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের বিরুদ্ধে। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। যেই বিসি ককটেল মারে, সেই বিসি চাই না। ফরিদপুর স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। ফরিদপুর স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। পতন 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 চাই, ফরিদের পতন চাই, পতন 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 চাই, ফরিদের পতন চাই। শাস্তিয়ান, 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 শাস্তিয়ান। আচ্ছা, আমরা আজান দিচ্ছে দেখে আমরা একটু নীরবতা পালন করি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন। শিক্ষার্থীরা জানিয়েছে যে রাত 10টার ভিতরে যদি তাদের উপর মামলা হামলা তুলে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে, এবং তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা কঠোর কর্মসূচিতে তারা যাবে। এবং তারা কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছে যে আজ রাত 10টার ভিতরে যদি তাদের উপর থেকে মামলা হামলা তুলে না হয় তাহলে তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মশাল মিছিল এবং পুত্তলিকার দাহ এবং পেন্টিং, বিভিন্ন কর্মসূচি তারা ঘোষণা করেছে যদি রাত 10টার ভিতরে তাদের উপর থেকে যদি মামলা তুলে না হয়। এবং আচ্ছা, আমরা আরো তারা জানিয়েছে সেটা হচ্ছে ঈশার আজান এবং নামাজের ব্রেক। আমরা 7:30টার দিকে সবাই আমরা এই জায়গাটাতে জমায়েত হব। জানার জন্য চোখ রাখুন বাংলার কাছ থেকে, বাংলা টাইমস বাংলার অভিযোগ খেলার একটু। সুপ্রিয় দর্শক, এখন বিরতি। আমরা পরবর্তী সময় আবারও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আপনারা সিলেটি অনলাইনের সাথে থাকুন। আচ্ছা, এবং আমরা হচ্ছে 7:30 থেকে যেহেতু নামাজ শুরু হয়, যাদের নামাজ পড়ার দরকার বা যারা নামাজ পড়তে যাবেন তারা ওই মুহূর্তে গিয়ে আবার চলে আসবেন। আর যারা এখানে থাকবেন আমরা সবাই আছি, আমরা স্লোগান চালিয়ে যেতে থাকবো। এই জায়গা সম্পূর্ণ ফাঁকা করার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে হয়ে গেছে।
আচ্ছা, আমাদের যে ভলান্টারি দল হচ্ছে টাকা তুলছিল, ওরা টাকা তুলে ফেলেছে। ধন্যবাদ ভাই মোহাম্মদ তাজউদ্দিন, আপনি লিখেছেন যেহেতু রাজনৈতিক ব্যাপার নয়, সেহেতু রাজনৈতিক নেতা আশায় লাভ হবে না বলে মনে হয় না। ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস করার জন্য, কিন্তু প্রতিটি কমেন্টস আপনাদের নিজ দায়িত্বে করবেন। মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনাদের নিজের মতামতগুলো সুন্দর সুন্দর মতামত দেবেন, তবে কোনো অশালীন মতামত না দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান করব। ঠিক না, এটা তো লাগতো দুটা পরিসর, ঠিক না। আচ্ছা, দর্শক, আমি আপনাদেরকে ক্যাপশনও দিয়েছিলাম এবং পূর্বেও জানিয়ে রেখেছিলাম, আমরা আজকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসির বাসভবনের ঠিক সম্মুখে এখানে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবি নিয়ে, বিসির পদত্যাগ দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আন্দোলন অব্যাহত আছে। পাশাপাশি তাদের উপরে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের জন্য তারা রাত 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। রাত 10টার ভিতরে যদি তারা এই মামলা প্রত্যাহার না দেখতে পায় তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, বিসির ব্যাংকে তুলে আসবে এবং আচ্ছা, একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে যারা নিবন্ধিত গণমাধ্যম কর্মী আছেন এবং আমাদের ক্যাম্পাসের সাংবাদিক ভাইয়েরা এবং